অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মুহূর্তে আমার লাইভে আসা শুধুমাত্র আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য, দোয়া নিতে এসেছি। আমার অনেক বন্ধুরা আছেন প্রবাসী, বিশ্বের বিভিন্ন দেশে। সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দীর্ঘদিন থেকে দেখছেন, যেখানে আমি 2014 সাল থেকে আমি যাত্রা শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়াতে, সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নিয়ে। সেই সময় থেকে আপনারা অনেকেই আমার সাথে যুক্ত রয়েছেন। আপনারা আমাকে দেখছেন, অনেক অসহায় পরিবারকে আপনারা সাহায্য করেছেন। আমরা দেশ জাতির কল্যাণে, মানুষের কল্যাণে আমরা কাজ করি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে আল্লাহ তালার শুকরিয়া আদায় করছে যে আল্লাহ তালার হুকুম হয়েছে আমার আম্মাকে নিয়ে আমি আগামী 3 সেপ্টেম্বর 2023 রোজ রবিবারে আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর, আরব দেশ, সেই সৌদি আরবের মক্কা এবং মদিনায় যাত্রা শুরু করব। সেই যাত্রাটা যেন শুভময় হয়, আল্লাহ তালা যেন কবুল করেন। আল্লাহ তালা যতটুকু হজ পালন করতে নির্দেশ করেছেন ততটুকু যেন আমি করতে পারি আমার আম্মাকে নিয়ে। এই জন্য আমার লাইভে আসা আপনাদের সকলের কাছে দোয়া চাওয়া। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সহি শুদ্ধভাবে, সুন্দরভাবে পবিত্র উমরা হজ পালন করতে পারি। এজন্যই কিন্তু আমার লাইভে আসা। তাছাড়া সিলেটের ম্যাগাজিন, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, যেহেতু আমাদের কোনো অ্যাডমিন বাংলাদেশে নেই, কারণ এগুলো আমি নিজেই চালাই, আগামী 15 দিন অথবা 16 দিন পর্যন্ত হয়তো বাংলাদেশের কোনো ভিডিও সরাসরি লাইভে আমি দিতে পারবো না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ আমার যে উদ্দেশ্য, আল্লাহ তালা যেটা কবুল করছেন, পবিত্র উমরা হজ পালন করে দেশে আসার পরে ইনশাল্লাহ আপনাদেরকে আবারও পুনরায় যে ভিডিওগুলো দিচ্ছি মানুষের কল্যাণে, মানব কল্যাণে, অসহায় পরিবার নিয়ে আপনাদেরকে দেব। আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। আপনারা আমাকে যেভাবে সবসময় সহযোগিতা করেছেন, সহযোগিতা করে গেছেন, আমি চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন। এবং আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, বিশেষ করে সৌদি আরবের জিদ্দা, রিয়াদ, মক্কা, মদিনা সহ অনেক জায়গার বন্ধুবান্ধব সেখানে রয়েছেন। আমি যতটুকু জানি যে আমার বন্ধুবান্ধবরা অনেকেই আমাকে কল করেন এবং অনেক সময় আমার সাথে যোগাযোগ হচ্ছে, এবং তারাও অনেক দিন থেকে আমন্ত্রণ জানাচ্ছিলেন, বলছিলেন ভাই আসলে কখনো জানিও। যেহেতু অনেকের নম্বর আমার কাছে নেই, অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের নম্বর নেই, তাই যেহেতু আমার একটা ফেসবুক আছে যেখান থেকে আমার সাথে আপনাদের পরিচয়, ইউটিউব চ্যানেল আছে, আপনাদের কাছে আসার কারণ হচ্ছে যে আমি যাচ্ছি, আপনারা শুধুমাত্র আমার জন্য একটু দোয়া করবেন। কার দোয়া কখন আল্লাহ তাআলার কাছে কবুল হবে এটা একমাত্র আল্লাহই জানেন। যদি আপনাদের কারো দোয়ায় আমার হজটা কবুল হয়, যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার উপরে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার হজ কবুল করবেন। আপনারা দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে পবিত্র উমরা হজ মক্কা মদিনায় যতটুকু নির্দেশ রয়েছে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে তওবা করতে হবে, সব কিছু যেন আমি সুন্দরভাবে করতে পারি। এবং আমার আম্মার জন্য দোয়া করবেন, তিনিও বয়স্ক, আমার আম্মাকে নিয়ে যাচ্ছে, আপনারা একটু দোয়া করবেন। আমরা এটাই কামনা করছি আপনাদের কাছে শুধুমাত্র দোয়া চাওয়ার জন্য এখানে আসা। এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে একটু জানিয়ে দিচ্ছি যে তারা যেন জেনে শুনে আমার জন্য একটু দোয়া করেন। বিশেষ করে সৌদি আরবে যারা আছেন, আমার ভাই বন্ধুরা যারা অনেক দিন থেকে আমার সাথে যুক্ত রয়েছেন, আপনারা অনেকেই বলেছিলেন যে সৌদি আরবে আসলে জানানোর জন্য। জানি না আপনাদের সাথে দেখা হবে কি না, এটা জানি না, একমাত্র আল্লাহ তাআলার হুকুম যদি হয় তো হয়তো দেখা হতে পারে। মক্কা এবং মদিনায় যারা আছেন অনেকে আমাকে দেখছেন, আপনারা দেখবেন, আমি এটা বিশ্বাস করি। তা আপনারা হয়তো জানলেন যে আপনাদের ভাই আসছে, অন্তপক্ষে দোয়া করবেন। যদি আল্লাহর হুকুম হয় তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি আপনাদের সাথে দেখা হবে। এবং আমার এলাকার, আমার গ্রামের অনেক চাচা, ভাই, আত্মীয় স্বজন অনেকেই আছেন। অনেকের নাম্বার আমার কাছে আছে, অনেকের নেই। আমি ব্যক্তিগতভাবে অনেকের কাছে
ফোন করে বলতে পারছি না যে আমি আসছি। পরবর্তীতে হয়তো অনেকে কষ্ট পাবেন, তাই আপনাদেরকেও আমার এই লাইভের মাধ্যমে একটু জানিয়ে দিচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি ফোন করে বলতে পারছি না বলে আপনারা মনে কষ্ট নেবেন না। আপনারা আমাকে অনেকভাবে ভালোবাসেন, বিশেষ করে আমার আত্মীয় স্বজন যারা আছেন। আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, যদি কখনো ভুল ভ্রান্তি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর মন থেকে আমার জন্য এবং আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আমার উদ্দেশ্যটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, হজটাকে যেন কবুল করেন। যদিও 2023-এ 3 তারিখ রোজ রবিবার, 3 সেপ্টেম্বর রবিবারে আল্লাহ তাআলার বাড়িতে যাত্রা শুরু করব। সেই যাত্রাটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, সুন্দরভাবে যেন উমরা হজ পালন করে আবার দেশে ফিরতে পারি, এবং সেখানে হয়তো আল্লাহর কাছে আরও প্রার্থনা করব যে বারবার যেন যেতে পারি, আমার সন্তানদের নিয়ে যেতে পারি, আমার পরিবারের আরও সদস্য আছেন তাদের নিয়ে যেতে পারি, বারবার যাওয়ার জন্য তৌফিক দান করেন আল্লাহ তাআলা সেই পবিত্র বাড়িতে, আল্লাহ তাআলার ঘরে। এই দোয়াটুকু আপনারা করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনারা যারা আছেন, আমার বন্ধু বান্ধব যারা আমার কাছে দোয়া চেয়েছেন, যারা চাচ্ছেন, আমি প্রত্যেকের জন্য দোয়া করব। আমার চোখের সামনে যাদের চেহারা ভাসবে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের সাথে চলেছি ফিরেছি, তাদের জন্য দোয়া করব। দেশ এবং দুনিয়ার জন্য দোয়া করব, দুনিয়ার মানুষের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আমার বিশ্বাস আমরা যেন সবাই মিলে ভালো থাকতে পারি। আমার অনেক বন্ধুরা কমেন্ট করছেন, আমি একটু কমেন্টগুলো দেখি। আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছেন, ফি আমানিল্লাহ ভাই, আমিন। ইমদাদ খান লিখেছেন এবং আহমেদ সাইদ লিখেছেন ফি আমানিল্লাহ। আমার রুমেল আহমেদ লিখেছেন আমিন, এবং নোটারিয়ান হাসান কবির চৌধুরী লিখেছেন আমিন। গুলাম হুসাইন লিখেছেন মাশাআল্লাহ। আমার আরেক ভাই বাদরুল আলম লিখেছেন আমিন, দোয়া রইল লিখেছেন মিজান রুমন এবং মোহাম্মদ ইলিয়াস। অনেক দোয়া রইল আপনার জন্য ইনশাআল্লাহ। এবং এমডি সায়েদ ইসলাম আলহামদুলিল্লাহ। ইমদাদ খান দোয়া করবেন ভাই আমাদের জন্য ইনশাআল্লাহ। ভাই করব ইনশাআল্লাহ। সাইফুল উদ্দিন লিখেছেন ওকে, এবং জয়কুমার লিখেছেন ধন্যবাদ ভাই, আমি দোয়া করি আপনি ভালা গলায় ভোজপুরি আপনার ধন্যবাদ। এবং শাহ আলম লিখেছেন আমিন। জাকারিয়া আহমেদ রাজ লিখেছেন দোয়া রইল আমিন। আমিন লিখেছেন আমার শাহজাহান জালিল। তাসলিমা আক্তার আমিন লিখেছেন। শারিফুদ্দিন নাইম লিখেছেন, নাম্বার দিয়েছেন। এবং এনাম তালুকদার লিখেছেন আমাদের জন্য দোয়া করবেন আমিন। আমার আরেক ভাই লিখেছেন নাদেল আহমেদ লিখেছেন জাদ্দা আলে কইও ভাই, অবশ্যই আসবো ভাই, একবার এটা কেটে দাও একটু। হ্যাঁ, তো আসতে হবে। তো যাই হোক, এখানে আমার আরেক ভাই শরীফুল দোয়া রইল আমাদের জন্য, এবং শরীফুদ্দিন লিখেছেন হ্যালো। রবিউল হাসান, বন্ধু তোমার যদি কোনো হেল্প লাগে আমার ভাই আছেন। অনেক ধন্যবাদ রবিউল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং রসিক আলী সাগর লিখেছেন ভাই আমার সালাম দয়া করে নবীজির রজায় পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। ভাই দেব ভাই। এমদাদ খান আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। রাজু আহমেদ লিখেছেন। আলাউদ্দিন খান লিখেছেন আমিন। শরীফ ভাই লিখেছেন হ্যালো। এবং দেলওয়ার ফয়সাল আহমেদ আরটিএন রোটারিয়ান সম্ভবত। সাগর ভাই আল্লাহ হাফিজ। এবং সালিম উদ্দিন লিখেছেন আমিন। ইমদাদ খান আমিন। আমি আমার আম্মা নিয়ে যেতে পারি, দোয়া করবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করবেন। শাহজাহান জালিল আমিন আমিন আমিন। এবং মা মুন্না লিখেছেন সাগর ভাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের দোয়াটা পৌঁছে দেবেন, আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে সহি সালামতে পৌঁছান আমিন। শরীফুদ্দিন ভাই নাম্বার দিচ্ছেন কেন জানি না। মোবারক আহমেদ আলহামদুলিল্লাহ দোয়া করবেন।
সাগর ভাই, তোমার নাম্বার দিও, ইনশাল্লাহ নাম্বারটা দেব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা। সোহেল মুস্তাক মুনসাহ, দোয়া রইল ভাই, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করুক। আনিক মিয়া লিখেছেন, মহান আল্লাহ নিকট আপনাদের জন্য যাত্রা মঙ্গলময় কামনা করছি প্রিয় ভাই, ইনশাআল্লাহ। এবং শরীফুল ইসলাম, মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনার এই বাসনা যেন পূরণ করেন। দোয়া করার ভাই, আমারও একদিন যেতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করেন। এবং এখানে আমার এক ভাই লিখেছেন, ইমদাদ খান লিখেছেন আমিন। আর শরীফউদ্দিন নাইম কি জন্য শুধু একটা নাম্বার দিচ্ছেন বারবার বুঝতে পারতেছি না। দেলওয়ার ফয়সল, বন্ধু দোয়া রইল, ভালোবাসা রইল, আর চুম্মা আমিন। ইমদাদ খান, তো আমার অনেক ভাই বন্ধুরা দোয়া করছেন, আমি যদি এখানে না আসতাম তো এই দোয়াটা পেতাম না। শুধু এখানে করলে চলবে না, আপনারা যারা নামাজ আদায় করবেন আমার জন্য একটু দোয়া করবেন। মক্কা এবং মদিনায় আমি যে কাজগুলো আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, হজের নিয়ম অনুযায়ী করতে পারি, আসলে তো আর কখনো যাইনি, এই প্রথম যাচ্ছি। অনেক কিছু ভুল প্রান্তি হতে পারে, কারো না কারো সহযোগিতায় যেন আমি সুন্দরভাবে আমার হজটা পালন করতে পারি। আমি বড় আশা করেছিলাম, আমার বুঝ যখন ছিল তখন থেকে আমি ভেবেছিলাম যে আমি যদি কখনো পারি আমার নিজের টাকা দিয়ে আমার আম্মাকে অথবা আমার আব্বাকে হজ করাবো। কিন্তু আল্লাহ তাআলার হুকুম নেই, আমার আব্বা 2012 সালে এই পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু আমার আম্মা আছেন। আমার আম্মাকে নিয়ে আমি উমরা হজে যাচ্ছি। এটা আমার জন্য জীবনের অনেক বড় কিছু পাওয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যারা এই পৃথিবীতে আশা করেছেন, যারা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আশা করছেন আল্লাহর ঘরে যাওয়ার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করব। এতদিন শুধু ভাবছিলাম যে আল্লাহর ঘরে যাব, আল্লাহর ঘর দেখব, তওবা করব, নামাজ পড়ব, হজ করব। কিন্তু যখন থেকে ভিসাটা হয়ে গেছে, যখন থেকে ভাবছি যে আমি আগামী রবিবার, মাত্র দুদিন পরেই কিন্তু আমি রওনা দিচ্ছি আল্লাহর বাড়িতে, ততক্ষণ থেকেই কিন্তু আমার মনটা অন্যরকম হয়ে গেছে। মানে মনে হচ্ছে এই পৃথিবীটা আসলে কিছু না, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন এবং পৃথিবীর সবচেয়ে মূল্যবান একটা স্বপ্ন আমার পূরণ হচ্ছে। যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন এই মুহূর্তে মনের অবস্থাটা কি। এবং দিলটা এত নরম হয়ে গেছে যে আমি আল্লাহর বাড়িতে যাচ্ছি, আল্লাহ আমার জীবনের গুনাহখাতা মাফ করে দিবেন, আমাকে আগামী দিন পথ চলার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী চলার তৌফিক দান করবেন। আমি যতটুকু জানি যে আল্লাহর বাড়িতে দোয়া করলে দোয়া ব্যথা যায় না। আপনারা দোয়া করবেন আমার জন্য যে আগামী দিনটা আমি যে নবীর উম্মত, শেষ নবী, আখেরি নবী, প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর প্রেমে পড়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জগৎ, এই দুনিয়া, আখিরাত সবকিছু, সেই নবীর কাঠি উম্মত হতে পারি। আমাদের চলায় ফিরায় অনেক ভুল হয়, জীবনের অনেকগুলো বছর পার করেছি, অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক খারাপ কাজও জেনে না জেনে করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকল গুনাহ খাতাকে মাফ করেন এবং আগামী দিনে যেন আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা বিরত রাখেন, শয়তানের ধোঁকা থেকে যেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। এই প্রার্থনাই শুধু মহান প্রভুর কাছে। আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, শরীরে যদি কোনো রোগ থাকে আল্লাহ তাআলা যেন সেটাকে মাফ করে দেন। আল্লাহর বাড়িতে গেলেই আল্লাহ তাআলা মানুষকে সুস্থ করে দেন। এবং যারা হজ করলো, আল্লাহর বাড়িতে গেল, তারা যেন নতুন একটা জীবন পেল, নিষ্পাপ হয়ে যেন পৃথিবীতে আসলো, যেটা আমার আলিম উলামারা বলে থাকেন। আমি বড় আশা করি আমার আম্মাকে নিয়ে, পৃথিবীর শ্রেষ্ঠতম ধন মা, সেই মাকে নিয়ে যাচ্ছি আল্লাহর বাড়িতে। আল্লাহ যদি আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সেখানে চেয়ে আসবো যে আগামীতে যেন আমার দুটি সন্তান, আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, আমার ছেলে এবং মেয়ে, আমার স্ত্রী সহ পরিবারের আরও সদস্যদের নিয়ে যেতে পারি এবং বারবার যেন যেতে পারি, সেই প্রার্থনাটুকু করব মহান প্রভুর কাছে। এবং আগামী পথ চলাটা যেন সুন্দর হয়, এটাই চাইব। আপনারা মন থেকে কাজ দিলে আমার মুরব্বিয়ান যারা আছেন, আমাকে যারা চিনেন, যারা চিনেন না, আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আমাকে অনেকদিন থেকে দেখেছেন, আপনারা আমাকে সবসময় ভালোবাসেন, ভালোবেসে যাচ্ছেন। আপনারা অন্তর থেকে আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আমার হজে যাওয়াটা, আসাটা, বসাটা, কথা বলাটা, ভুল ত্রুটি ক্ষমা করে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এই প্রার্থনাটুকু আপনাদের কাছে চাচ্ছি, এই দোয়াটুকু আপনাদের কাছে চাচ্ছি। যারা সৌদি আরবের মক্কায় আছেন এবং মদিনায় আছেন, তাদের কাছেও আমি দোয়া চাইব। এবং আমার বন্ধুরা যারা আছেন, যাদের সাথে দেখা হয়, ইনশাআল্লাহ
আল্লাহ তাআলার হুকুম হলে দেখা হবে। এবং জিদ্দাতে আমার অনেক আত্মীয় স্বজন আছেন, অনেকেই বলছেন জিদ্দাতে আসলে জানানোর জন্য, এখানে কমেন্ট করছেন। জিদ্দাতে যেহেতু আমার গ্রামের, আমার চাচা, আমার ভাই সম্পর্ক, আমার আত্মীয় স্বজন, নিজের অনেক ভাই বান্ধব আছেন। আমি চেষ্টা করব যদি আল্লাহ তাআলার হুকুম হয় একটি বার যেন জিদ্দাতে যেতে পারি আমার আম্মাকে নিয়ে। এবং যেহেতু আমি আপনাদেরকে আগেও বলেছি যে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ 2014 সাল থেকে চালু করেছি। এখনও আমি একা কাজ করে যাচ্ছি, আমার সহকর্মী হচ্ছেন আমার বন্ধুরা, আমার বন্ধু বান্ধব যারা আছেন তারা সবাই আমাকে সহযোগিতা করেন। তো আমি যেহেতু প্রবাসে যাচ্ছি, উমরা হজে যাচ্ছি, দেশে আমার কোনো অ্যাডমিন নেই, যার ফলে সরাসরি কোনো ভিডিও লাইভ দিতে পারবো না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার যারা বন্ধুবান্ধব আছেন, যারা আমার ভিউয়ার্স আছেন, অবশ্যই আমি চেষ্টা করব পবিত্র উমরা হজ পালন করে যদি সুযোগ থাকে কোনো ক্ষতি না হয়, আপনাদেরকে ভালো ভালো কিছু দৃশ্য দেখানোর আমি চেষ্টা করব, দেখানোর জন্য, যেটা দেখালে সওয়াব হবে। এবং সেখান থেকে কিছু তথ্য যদি সম্ভব হয়, মক্কাতে মদিনাতে কোন জায়গায় কিভাবে যেতে হয়, যদি সম্ভব হয় আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি অবশ্যই এই নাম্বারের ক্যাপশনে দেব। আপনারা সৌদি আরবে যারা আছেন অনেকেই বলছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার জন্য, অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পাবেন। সেই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের কাছে এটাই প্রার্থনা। যারা আমার কাছে দোয়া চেয়েছেন আমি প্রত্যেকের জন্য খাস দিলে দোয়া করব ইনশাআল্লাহ। গীতিকার শাহ আলম লিখেছেন, দোয়া করি ভাই আল্লাহ যেন সহি সালামতে পৌঁছান। ধন্যবাদ আলম, শাহ আলম। এবং আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল। মুন্না লিখেছেন এবং বদরুল আলম লিখেছেন, সাগর ভাই আমি মুসনাত আঁকি, আমাদের সাথে দেখা করবেন। বদরুল ভাই, মুসনাতে আসলে আমি তো যাইনি কখনো, মুসনাতে আসলে কিভাবে যাব এটা আসলে বুঝতে পারতেছি না। ইনশাল্লাহ যদি আল্লাহর হুকুম হয় দেখা হবে। আর যারা মক্কায় আছেন, মদিনায় আছেন, বিশেষ করে এই উমরা হজেও আমার কিন্তু অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা আমাকে চিনেন অনেকেই যাবেন। যদি দেখা হয় খুশি হব আল্লাহর বাড়িতে দেখা হলে। তো আব্দুল্লাহ আহমেদ লিখেছেন আমিন। এবং এখানে শাহজাহান জালিল লিখেছেন এবং সাইফুল আলম লিখেছেন, দোয়া করি আল্লাহ যেন আপনার হজ কবুল করেন, আমিন। আমিও দোয়া করি ভাই। এবং দিফরান রুবেল লিখেছেন, আল্লাহ তাআলা উনার ওমরা হজ পালন কবুল করুন, আমিন আমিন। এবং শরীফ উদ্দিন লিখেছেন, শরীফ ভাই লিখেছেন এবং বদরুল ভাই, কতদিন ভিসা লাগাইছেন? বদরুল ভাই, ভিসাটা 3 মাসের আছে। লাইটটা ওঠাও। ভিসাটা 3 মাসের আছে। আপনারা হয়তো জানেনই উমরা হজের ভিসা 3 মাসের থাকে। জাবের আহমেদ শাহ, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ভাই, আমি দোয়া করব। যত বন্ধু বান্ধব আমার কাছে দোয়া চাচ্ছেন আমি সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন, এটাও আমি আল্লাহর কাছে চাইব। তো এখানে আমার ছেলে রাফান আছে, আমার রাফান আমার সাথে যেতে চায়। তো আমি ইনশাআল্লাহ দোয়া করে আসবো আল্লাহর বাড়িতে। আমার সন্তানকে নিয়ে যেন, আমার মেয়েকে, আমার ছেলেকে নিয়ে যেন আমি যেতে পারি। আপনারা একটু দোয়া করবেন। সে অনেক ইচ্ছা ছিল আমার সাথে যাওয়ার, কিন্তু আল্লাহ তাআলার কবুল হয়তো হয়নি। আল্লাহ তাআলা যখন কবুল করবেন, হুকুম করবেন, ইনশাআল্লাহ যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং হাবিবুর রহমান হাবিব খোকন, আমার বন্ধু, কমেন্ট করেছেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমার খুবই মায়ের বন্ধু। এবং আমার বন্ধুরা আরও আছেন, জাবের আহমেদ শাহেদ লিখেছেন, ভাই আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং বদরুল আলম লিখেছেন, ভাই আমার জন্য একটু দোয়া করবেন। বদরুল ভাই লিখেছেন, তোমাদের গাঁর সকল আমার সব মুসনায় আছি ইনশাআল্লাহ। ভাই বদরুল ভাই, আমার যারা আছেন একটু আমাকে আসলে জানালে আমি খুশি হব কে কোথায় আছেন। জাবের আহমেদ ভাই, রাফান অনেক বড় হও বাবা, ধন্যবাদ আমার জাবের ভাই। এবং শরীফ ভাই তো কমেন্ট করছেনই। এবং ইমদাদ খান দোয়া করেছেন, খান শামীম দোয়া করেছেন। আমি আরেকটি বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনারা হয়তো অনেকটা জানেন যে আমি অসহায় পরিবার নিয়ে কাজ করি, তো সেটা আপনাদের অনেকেরই জানা আছে। আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাকে যখন একটা সুযোগ দিয়েছ,
আমি সেই কাজটা যেন মানুষের কল্যাণে করতে পারি, অসহায় মানুষের জন্য করতে পারি, যারা অসুস্থ আছেন তাদের পাশে দাঁড়াতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, চিকিৎসাহীন মানুষের পাশে দাঁড়াতে পারি। যারা সাহায্য পাওয়ার এবং খাওয়ার উপযোগী সেই মানুষগুলো, যে মানুষগুলো বিপদে আছে সেই মানুষের মুখে যেন হাসি ফোটাতে পারি। তো আমার প্রবাসে থাকা ভাই বোনেরা সহ দেশের অনেক বন্ধু বান্ধব আছেন যারা আমাকে কোনোদিন দেখেন নাই, যারা আমাকে কখনো চিনেন নাই, কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাকে চিনেছেন। আমার ডাকে আপনারা লক্ষ লক্ষ টাকা আপনারা সাহায্য করছেন, অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন, অনেক মানুষকে সহযোগিতা করছেন। সরাসরি আমরা সেখানে নাম্বার দিয়ে দিচ্ছি, সেই পরিবারের ঠিকানা দিচ্ছি, আপনারা প্রবাস থেকে দেশ থেকে সরাসরি সেই পরিবারের কাছে নাম্বার দিচ্ছেন, পৌঁছে দিচ্ছেন আপনাদের সাহায্যটা। তো যেই মানুষগুলো আমাকে চিনে না, জানে না, আমাকে বিশ্বাস করে আমার ডাকে অসহায় মানুষগুলোকে সাহায্য করছে, আমি আপনাদের জন্য সেখানে দোয়া করব। আজকে আপনারা সাহায্য করছেন বলেই কিন্তু এই মানুষগুলো আমার জন্য দোয়া করছে মন থেকে, তাদের দোয়া কবুল হয়েছে, আল্লাহ আমার আশা পূরণ করছেন, আমি আল্লাহর বাড়িতে যেতে পারছি। তাই যারা সাহায্য করছেন, আগামীতে যারা করবেন, করতে পারবেন, করবেন, আমি প্রত্যেকের জন্য সেখানে দোয়া করব যে আল্লাহ, আমি গুনাহগার, তোমার সৃষ্টি, তোমার নবীর উম্মত, আমার ডাকে যে অসহায় মানুষগুলোকে চিনে না মানুষ, জানে না মানুষ, আমাকে চিনে না, কখনো সরাসরি দেখে না, আমার বাড়ি কোথায়, ঘর কোথায় তাও জানে না, কিন্তু প্রবাস থেকে অজানা মানুষগুলো আমার ডাকে অসহায় পরিবারগুলোকে সাহায্য করে যাচ্ছে, সেই মানুষগুলোকে তুমি ভালো রেখো, নেক হায়াত দিও, সেই পরিবারকে ভালো রেখো, বেশি বেশি করে সাহায্য করার তৌফিক দান করো। আমি একটাই প্রার্থনা করি যে আল্লাহ, আমাকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এখানে অনেক বন্ধু বান্ধব যুক্ত করে দিয়েছ, আমি মিনিটের মধ্যে ভিডিও করি, সবার কাছে পৌঁছে যাই। আমি যেন এই পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পারি। আল্লাহ, তুমি আমাকে মানুষের কল্যাণে নিয়োজিত করে রেখো। আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ, আমি এই সমস্ত মানুষগুলোকে নিয়ে যেন নিঃস্বার্থে নিরলসভাবে আল্লাহর ওয়াস্তে কাজ করতে পারি, শুধুমাত্র যেন দোয়া পাওয়ার জন্য, এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মনে করে এই মানুষগুলোর দোয়া যদি আমার জীবনে একবার কবুল হয়ে যায়, আমি নিঃস্বার্থে কোনো টাকা পয়সার জন্য না, আমি এই সমস্ত ভিডিওগুলো করি, আমার নিজের কোর্সে যাই, নিজের কোর্সে গিয়ে করে আসি, এখান থেকে কোনো টাকা পয়সা নেই না। আল্লাহ তাআলা যেন আমাকে সেভাবেই করার তৌফিক দান করেন। যতদিন বাঁচি, আমি ঢাকাতে করেছি, নারায়ণগঞ্জে করেছি, সিলেটের বিভাগের বিভিন্ন জায়গায় করেছি, হাজার হাজার পরিবারকে আপনারা সাহায্য করে যাচ্ছেন। ইনশাআল্লাহ এভাবে যেন নিঃস্বার্থে নিরলসভাবে এই ভিডিওটা করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি হজে গিয়েও সেই প্রার্থনা আল্লাহর কাছে করব যে আল্লাহ, এই সমস্ত ভিডিওগুলো যেন আমি নিঃস্বার্থে করতে পারি, আমাকে তুমি বেশি বেশি করে শক্তি দাও। আমার এই ভিডিও দেখে যেন আমার প্রবাসী ভাই বোনেরা বেশি বেশি করে আমার অসহায় মানুষগুলোকে সাহায্য করতে পারে, আমি যেন এই মানুষগুলোকে নিয়ে কাজ করতে পারি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমি এটা আপনাদের কাছে প্রার্থনা করছি। আমার আব্বার জন্য দোয়া করবেন। যদিও আমার আব্বা পৃথিবীতে নেই, আমি আমার আব্বার জন্য উমরা হজ করব। আমার আম্মা তো আছেন, জয়টা হজ করা যায়, সম্ভব হয়, আমি দোয়া করব, সেখানে হজ করব, এবং সেখানে গিয়ে যেন 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি। যতদিন মক্কা এবং মদিনায় থাকবো, 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করতে পারি সহি শুদ্ধ সুন্দরভাবেই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি এবং আমার আম্মা যেন সুস্থ থাকি, ভালো থাকি, সেই দোয়াটুকু মন থেকে করবেন। মানিক ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ, এবং শরীফ ভাই নাম্বারটা কেন দিচ্ছেন আমি জানি না, তিনি কিছু বলছেন না, শুধু একটা নাম্বার দিয়ে যাচ্ছেন। এবং রাফান বিন আমির আসসালামু আলাইকুম, সাগর ভাই ওয়ালাইকুম সালাম, এবং শরীফউদ্দিন নাম্বার দিচ্ছেন কেন, এটা আপনারা একটু প্রশ্ন করে দেখেন ভাই। এবং এনামুল হক লিখেছেন সাগর মামা, আমাদের জন্য দোয়া করবেন, সালাম পৌঁছে দিবেন। আমি সবার সালাম পৌঁছে দিব, যে আল্লাহ, যারা আমার কাছে আপনার সালামটা নবীর রওজায় পৌঁছে দেওয়ার জন্য বলেছেন, তাদের সালামটা সরাসরি যেন আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল কবুল করেন, আলাদা করে সেটা বলবো, এবং পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য সেখান থেকে দোয়া করব। বিশেষ করে আমার গ্রাম, আমার বাড়ি, আমার পাড়া, আমার মহল্লা, আমার ইউনিয়ন, আমার উপজেলা, আমার সিলেট, আমার দেশ, দেশের মানুষ, তাছাড়া দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য আমি দোয়া করব। আল্লাহ তাআলা যেন প্রত্যেক মানুষকে নিরাপদে রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহর ঘরে যাওয়ার আগে যে আমার মনটা এত শান্তি পাচ্ছে, এত শান্তি পাচ্ছি, একমাত্র আল্লাহই জানেন আমার অন্তরের খবরটা। যারা গিয়েছেন, উমরা হজ করেছেন, বড় হজ, আকবরী হজ করেছেন, তারা জানেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, বড় হজ করব আশা করেছি, যদি আল্লাহ
হুকুম হয়। আপনারা দোয়া করবেন বড় হজটা যেন আমি করতে পারি আমার আম্মাকে নিয়ে, আমার পরিবারের সদস্যদের নিয়ে। সেই তৌফিকটা যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। এবং এই হজে যাওয়াটার শান্তিটা কতটুক আলাদা, এটা আপনারা বুঝতে পারবেন যারা হজের নিয়ত করবেন। আমি আশা করব যাদের সাধ্য আছে, যাদের তৌফিক আছে, সবার আগে হজটা করার দরকার। আমিও এটা আশা করেছিলাম এই হজটা করব। আল্লাহ তাআলা হয়তো কবুল করেছেন, এখন শুধুমাত্র আল্লাহ তাআলা যেন সহি শুদ্ধভাবে হজটা কবুল করার তৌফিক দান করেন, পৌঁছে যাওয়ার এবং হজ করে আসার তৌফিক দান করে নিরাপদে যেন আসতে পারি, যেতে পারি, এই দোয়াটুকু করবেন। সালেহ আহমেদ লিখেছেন, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা যেন আপনাকে দিনের জন্য কবুল করেন, আমিন। এটাই আমি প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন দিনের জন্য কবুল করেন, মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী যেন আমি চলতে পারি। আমি সেখানেও আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আমার নবীর রওজার সামনে গিয়েও প্রার্থনা করব, আমার নবী যেখানে শুয়ে আছেন, যার উসিলায় আল্লাহ তাআলা এই তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, যার উসিলায়, যার প্রেমে পড়ে এই দুনিয়া সৃষ্টি করেছেন, যার উম্মত শেষ উম্মত এবং যেই নবী শেষ নবী, সেই নবীর রওজার পাশে গিয়েও সেই প্রার্থনা করব। মোজাক্কির আলম ভাই, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই করব ভাই, মোজাক্কির ভাই। এবং রিমি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আশা পূরণ হোক, আমিন। এবং আব্দুল বারি ভাই লিখেছেন, আমিন। আমার অনেক ভাই, বদরুল ভাই লিখেছেন, সাগর ভাই আমার নাম্বার, ধন্যবাদ বদরুল ভাই, আপনার নাম্বারটি আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আমি যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে আপনার সাথে যোগাযোগ করব। বদরুল ভাই সম্ভবত কোন জায়গার, আমাদের এই এলাকার কিনা জানি না, একটু জানাবেন আপনার বাড়িটা। জাবের আহমেদ শাহেদ, আমার প্রিয় একজন মানুষ সাগর ভাই, যার সাথে অসহায় পরিবার নিয়ে কাজ করতে চাই, সব সময় ওনার কাছে আমার এই আবদারটা থাকে। জাবের আহমদ শাহেদ আমার খুবই মায়ার এক ছোট ভাই, আমি তাকে অনেক ভালোবাসি। সেও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে। সে আমাকে বলেছে যে, সাগর ভাই, আপনার অসহায় পরিবার নিয়ে যে কাজ করেন সেটা আমার খুবই ভালো লাগে, আপনি আমাকে সহযোগিতা করবেন, আমি একটু যাব। তো আমি তাকে চেষ্টা করি প্রায় নিয়ে যাওয়ার জন্য। গতদিনও একটা ভিডিও করেছি, এর আগেও করেছি। তো ইনশাল্লাহ আমার ভাইকে আমি জানাবো, যত সময় সম্ভব হয় আমি চেষ্টা করব মন থেকে আমার ভাইকে সেই পরিবারগুলোর জন্য যেন সে মন থেকে কাজ করে। সে জানে যে তার গাড়ি নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তাকেও কবুল করেন। এবং আমি ইনশাআল্লাহ আজকে যেহেতু আমার এই লাইভে আমার ভাই আমার কাছে চাচ্ছে, আমি মন থেকে তাকে সবসময় দোয়া করব এবং তাকে সাথে রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ প্রবাসী দেশে যে যেখানে আছেন, আপনাদের কোনো ভাই যদি ভাইয়ের জন্য প্রয়োজন হয়, বোনের জন্য প্রয়োজন হয়, অসহায় পরিবারের জন্য প্রয়োজন হয়, এভাবে আমি গুনাহগারের দুই একটি কথা বলার সাহায্যের জন্য, আপনারা বলবেন নির্দ্বিধায়, কোনো টাকা পয়সা লাগে না এই সাহায্যের ভিডিও করতে। তবে ভিডিওটা যেন করি আপনাদের চাওয়াটা, এবং যে মানুষের জন্য করাবেন সেটা খবরান্তর নিয়ে দেখবেন যে সঠিক আছে কিনা, এই একটা অনুরোধ শুধুমাত্র। কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনারা শুধুমাত্র এটাই চিন্তা করবেন যে মানুষটা সঠিক আছে কিনা, যেখানে সাহায্য চাচ্ছি সেই মানুষটার জন্য সাহায্য চাওয়া যায় কিনা, এটা দেখবেন। অনেক সময় অনেক ভিডিও করি, গতদিন একটা ভিডিও করেছিলাম, ভিডিও করে আসার পরেই কিন্তু অনেক আত্মীয় স্বজন ফোন দিয়েছেন। এত কষ্ট লাগে যে একটা পরিবার হয়তো সে চিকিৎসা নিতে পারছে না, তার সন্তান কষ্ট পাচ্ছে বা সে নিজে কষ্ট পাচ্ছে, বড় রোগ হয়ে গেছে, কিন্তু একজন মানুষ বাড়িতে আছে, তার আশপাশে অনেক আত্মীয় স্বজন ধনী আছেন, কিন্তু সে কষ্টে মরে যাচ্ছে, খাবার পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না। সেই মানুষটাকে কেউ দেখে না, কেউ সাহায্যও করে না, কেউ গুরুত্বও দেয় না। কিন্তু যখন সে বিপদে পড়ে নিরুপায় হয়ে পিঠটা দেয়ালে ঠেকে যায়, যখন সে আমাদের নিয়ে ভিডিও করে, তখনই কিন্তু সবার চোখে যায়, সবাই দেখে, তখনই সবার চোখে সামনে যায়, সবাই দেখে সেই ভিডিওটা। দেখার পরেই কিন্তু ভিডিও করে বাড়িতে আসা যায় না, বাসাতে আসা যায় না, ফোন দিয়ে এটা কেন করলেন ভাই, এটা ফেলে দেন, এটা তো আমাদের আত্মীয়, আমাদের ইজ্জত যাচ্ছে, সম্মান যাচ্ছে, ভাই আগে কেন দেখেন না এটা। তখন আর কি করব, সেই ভিডিওটা ফেলে দেই।
তা আসলে আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে তাদেরকে আমাদের আগে লক্ষ্য করা উচিত, খেয়াল করা উচিত। তাই অনুরোধ করব এই কারণে যে আত্মীয় স্বজন বা গোষ্ঠী যাদের আছে তাদের সাথে কথাবার্তা বলে আমাকে নেবেন। আমি যে গিয়ে 1 ঘন্টা 40 মিনিট কথা বলবো এবং মোটরসাইকেল নিয়ে যাব, সেটা যেন সফল হয়, পরবর্তী যেন ভিডিওটা না পালাতে হয়, এই অনুরোধটুকু থাকবে। যারা নেবেন আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না। আমার সাথে আমার এই যে শাহেদ বলছে, আমার আরেক বন্ধু আছে ফয়সল, সাদুকটু সুনামগঞ্জের, শাহেদের হচ্ছে প্রাইম সিলেট, এই যারা আছেন আরও আছেন, আমার আরেক ছোট ভাই আছে ইউসুফ, যার সিলেট নিউজ ডে, তো অনেকেই যাচ্ছেন, মুন্না আরেক ভাই আছে। এই অসহায় পরিবার শুনলেই চলে যায়। তাছাড়া আমার সাথে আমার ক্লোজ বন্ধু বান্ধব যারা আছেন, যারা 14 সাল থেকে আমাকে নিঃস্বার্থে আমার সাথে আছেন, তারাও কিন্তু আমার সাথে অনেক সময় বললে, অসহায় পরিবার বললে তারা ছুটে আসে যে এখান থেকে সব অর্জন করা যাবে। তারাও কখনো বাধা দেয়নি, তারাও কখনো যাবেন এরকম কথা বলেনি, তারাও যায়। এই কাজগুলো করতে আমাকে সবাই সহযোগিতা করে। প্রত্যেকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। এখানে বিশেষ করে আমার ইঞ্জিনিয়ার লায়েক আমার বন্ধু, সে সহযোগিতা করে। অনেক সময় তারা আমার সাথে যায়, যাওয়ার পরে অসহায় পরিবারের মোবাইল থাকে না, সরাসরি তো আমরা মোবাইল দিই সেই পরিবারের। তো আমার বন্ধু বান্ধব মিলে কেউ মোবাইল কিনে দেয়, কেউ সিম কিনে দেয়, এভাবেই করে দেয়। আমার আরেক বন্ধু আছে আহমেদ আলী, আপনারা অনেকে চিনেন। তাছাড়া শামসুল ভাই আরেকজন আছেন, এবং অনেকেই আছেন আমার সাথে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই সহযোগিতা করেন। তাদের জন্য আপনারা দোয়া করবেন, তাদের জন্য আমি দোয়া করব। ইনশাআল্লাহ তারা সবসময় আমার সাথে আছে। এই যে এত বড় একটি পেজ আমি পরিচালনা করছি, সেই 14 সাল থেকে একাই করছি। আমার ইউটিউব চ্যানেলও 5 লক্ষ প্রায় 33-34 হাজারের মতো সাবস্ক্রাইবার। তো দুটো জিনিস আমি একাই করছি, কারণ যাতে আমার মান সম্মানটা থাকে। এই চ্যানেলগুলো কাউকে অ্যাডমিন করবেন, সে যদি একটা অন্যরকম ভিডিও করে ফেলে, তাহলে তো আমার ইজ্জত সম্মান থাকবে না। তাই আপনাদের দোয়া চাই, আরও যেন একাই এভাবে চলে যেতে পারি, এবং বন্ধু বান্ধবের সহযোগিতায় আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ছেলেটা এখানে আসছিল, ঘুমিয়ে পড়েছে, তার জন্য দোয়া করবেন। সে খুবই ইচ্ছে করতেছে, মানে অনেক কষ্ট পাচ্ছে তাকে রেখে যাওয়ার জন্য। সে তো কয়েকদিন আগে আমার সাথে নেপাল এবং ইন্ডিয়া ঘুরে আসছে। তো সে ভাবছিল আমার সাথে যাবে, কিন্তু হয়তো আল্লাহর হুকুম নেই। আগামীতে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। তো দোয়া করবেন। তো দর্শক যারা আছেন একটু শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন। আমার লাইভে যারা আছেন অনেকেই কমেন্ট করেছেন। শরীফউদ্দিন ভাই আপনারা কমেন্ট করছেন, ইমদাদ খান কমেন্ট করেছেন, এবং শরীফউদ্দিন নেসার এই নাম্বারটি কেন দিচ্ছেন তিনি, আমি জানি না, এতবার দিচ্ছেন নাম্বারটি। এটা একমাত্র তিনি নিজেই জানেন যে কী কারণে নাম্বারটি দিচ্ছেন, এটা আমি বুঝতে পারতেছি না। আপনারা কেউ জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, আমিও প্রশ্ন করছি বারবার, তিনি কোনো উত্তর দিচ্ছেন না। একটা দেশের নাম্বার দিচ্ছেন, কী কারণে দিচ্ছেন এটা বোঝা যাচ্ছে না উনি কী চাচ্ছেন। তো যাই হোক, আমার বন্ধু বান্ধব যারা আছেন, আমার ইউটিউবেও অনেক বন্ধুরা আছেন আমার, যারা অনেকেই কমেন্ট করছেন, আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি লাইভে অনেক সময় ছিলাম, আপনারাও ছিলেন আমার সাথে। যেহেতু লাইভটা প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের কাছে দোয়া চেয়ে যাচ্ছি। আপনাদের জন্য আমি দোয়া করব, আপনারা আমার জন্য, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আগামী পথ চলাটাকে সহজ এবং সুন্দর করে দিন। যত বিপদ আপদ আছে সেখান থেকে যেন আল্লাহ তাআলা বাঁচান, এবং আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন। আমার আব্বা এই পৃথিবীতে নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা তো আমার সাথেই যাচ্ছেন হজে, দোয়া করবেন। এবং আমি যেন তাদের সন্তান হয়ে মানুষের জন্য ভালো কিছু করতে পারি, মানুষের জন্য ভালো কাজ করতে পারি, এটাই প্রার্থনা করি। পৃথিবীর মানুষের কাছে সম্মানী হওয়ার চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে সম্মানী হওয়া অনেক বড়। কে কি বললো এটা চিন্তা না করে মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মেনে যেন আমি চলতে পারি, সেটাই কিন্তু আপনাদের কাছে আমি প্রার্থনা করছি। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। এখন একটু আসো বাবা, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তারে হৃদয় তারে নেওয়াই এখন যাও গে আমার কাছে, এই যে আম্মু আছে, যাও গে। যাই হোক, আমার ছেলেটা এখানে ঘুমিয়ে পড়েছে। তো ইনশাল্লাহ আমি আসলে অবশেষে লাইভে এসে কথাগুলো বলবো এটা ভাবিনি, হঠাৎ করে মনে আসলো যে আমার
অনেক বন্ধু বান্ধবকে ফোন দিয়ে পাচ্ছি না দোয়া নিব, অনেক আত্মীয় স্বজনকে ফোনে পাচ্ছি না, এবং অনেক সময় ফোন দিতেও পারছি না অনেক ব্যস্ততার কারণে। তো এই লাইভে এসে যেহেতু আমি ভিডিওটি দিব, আজ হয়তো কাল, কাল হয়তো পরশু, একদিন না একদিন, দুই একদিনের মধ্যে হয়তো দেখে যাবেন। অন্ততপক্ষে আমার সাথে কথা হোক আর না হোক, দোয়া তো করতে পারবেন। তো আমি এটাই বলবো, আপনাদের প্রত্যেকের জন্য আমি দোয়া করবো, আমার মন খুলে দোয়া করব। আল্লাহ তাআলা যেন বিশেষ করে আমার বন্ধু বান্ধব যারা আমাকে সহযোগিতা করছেন, যারা অসহায় মানুষের জন্য সহযোগিতা করছেন, যারা অসহায় মানুষের জন্য কাজ করতে সহযোগিতা করছেন, যারা প্রবাস থেকে, দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, যারা আমাকে কখনো চিনেন না, তারা আমার ডাকে টাকা পয়সা দিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটাচ্ছেন, আমি তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব। যারা আমার কাছে দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করব। যারা দোয়া পৌঁছে দেওয়ার জন্য বলেছেন, আলাদা করে আল্লাহকে বলবো যে আল্লাহ, তোমার যে গুনাহগার বান্দারা আমার কাছে দোয়াটা পৌঁছে দিয়েছে যে আমি তোমার বাড়িতে তোমার হাবিবের কাছে পৌঁছে দিব, তুমি এটা কবুল করো, আমি অবশ্যই পৌঁছে দিব আলাদা করে। তাছাড়া এদেশের মানুষের জন্য, মুমিন মুসলমানদের জন্য, সবার জন্য আমি দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য করবেন, পরিবারের জন্য করবেন, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে কাজ করি আমরা। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আপনারা যারা নতুন আসছেন, নতুন দেখছেন, আপনারা আমাদের চ্যানেলকে লাইক, ফলো করে, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না অন্ততপক্ষে। আমরা যখনই দুর্যোগ আসে তখনই আমরা থাকি। আমরা পানিতে থাকি, কাদাতে থাকি, নৌকায় থাকি, গাড়িতে থাকি, গ্রামে থাকি, শহরে থাকি, অলিতে থাকি, গলিতে থাকি, আমরা সব সময় সব জায়গাতে থাকি। সব জায়গা থেকে চেষ্টা করি বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য। বিশেষ করে সিলেটের মানুষের কল্যাণে কাজ করি, রাস্তাঘাটের জন্য কাজ করি, এবং সিলেটকে প্রমোট করার জন্য, সিলেটের সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য বিশ্বের দরবারে প্রমোট করার জন্য কাজ করি। ইনশাল্লাহ যারা বিশেষ করে আমার সিলেটের আছেন, প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। যারা লাইভে যুক্ত হচ্ছেন দেশ এবং বিদেশের, প্রত্যেকেই যেন ভালো থাকেন, সেই প্রার্থনা, সেই কামনা করছি। তো প্রিয় দর্শক, আমি শেষবারের মতো এই কমেন্টগুলো পড়ে নিচ্ছি আজকের লাইভ থেকে। আমার ইউসুফ আলী লিখেছেন, আমার ছোট ভাই, যিনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, সিলেটের নিউজ ডে, যার সিলেটের গতি আগে ছিল। আমার ছোট ভাই এখানে খুবই সুন্দর কমেন্ট করেছেন। দোয়া করি আপনাদের পরিবারের জন্য আল্লাহ যেন সহি সালামতে পৌঁছে দেন, আমিন। আল্লাহ যেন কবুল করেন। জাবের আহমদ লিখেছেন, বাতিজারে সবাই লাইভ লাও ভাই, যদি সে সেন্টিপিড ধরে। বাতিজারে সবাই সবাই লাও ভাই, যদি, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, আমরা বুঝেছি। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই। আপনারা সবাই দোয়া করবেন এবং সব সময় আমাদের সাথে থাকবেন। এবং পৃথিবীর যত মানুষ আছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যারা মমিন, যারা মুসলমান, যারা কলিমার ভাই, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সে কখনো আল্লাহর কাছে প্রার্থনা করেনি যে আল্লাহ আমাকে মক্কা মদিনা, তোমার বাড়ি, তোমার হাবিবের ঘর, তোমার হাবিবের কবরস্থান জিয়ারত করার, দেখার, যাওয়ার, নামাজ পড়ার, হজ করার কবুল করো, এরকম কথা চায়নি। আমি মনে করি আল্লাহর কাছে চাওয়াটা, স্বপ্নটা থাকতে হবে, আল্লাহ অবশ্যই কবুল করবেন। আমি সবার জন্য সেই দোয়া করব। আল্লাহ যাদের কাছে যারা চেয়েছেন, প্রত্যেক মমিন মুসলমান কলিমার ভাই যারা আছেন, প্রত্যেকের আশা যেন পূরণ করেন। আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার, কবরস্থান যেন আল্লাহ তাআলা দেখার তৌফিক দান করেন, সেই প্রার্থনা কাছে। তো প্রিয় দর্শক, আজকে অনেক কথা বলেছি। কথায় যদি ভুল হতে পারে, মানুষ বলতেই ভুল। ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে দেখছেন, আমার সাংবাদিকতার জীবনে অনেক নিউজ করেছি, অনেক ভিডিও করেছি। যদিও এর আগেই বেসরকারি টেলিভিশনে কাজ করেছি, পত্রিকায় কাজ করেছি, এই সোশ্যাল মিডিয়া আসার আগে। সেই সময় থেকে শুরু করে আমার জীবনের চলার পথে
অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, জানা অজানা অনেকেই চিনেন। মনের অজান্তে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আপনাদের দোয়া আমি চাই, আপনারা আমাকে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। অনেকের অনেকভাবে হয়তো কষ্ট পেতে পারেন, হয়তো নিউজ করতে গিয়ে হয়তো কোনো কারণে কষ্ট পেয়ে গিয়েছেন, হয়তো ভুল ভ্রান্তি হতে পারে। আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনাকে আমি ক্ষমা করবেন, আগামীতে যেন সুন্দরভাবে চলতে পারি, কারো মনে কষ্ট না দিয়ে। সবসময় চেষ্টা করি, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে সেই মানুষই সবচেয়ে উত্তম যেই মানুষের আচার আচরণ ভালো। তো আমি সবসময় চেষ্টা করি আমার আচার আচরণটা যেন ভালো করতে পারি, আমার কথায় যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কোনো মানুষ আঘাত না পায়, সবসময় চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমার সেই চেষ্টাকে কবুল করেন, সেই প্রার্থনা করছি। তো প্রিয় দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেশে সুস্থভাবে ফিরে আসলে, যদি আল্লাহর হুকুম হয় সহি সালামতে আসি, তাহলে আবারও দেশে এসে আপনাদের নিয়মিত ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিব সুন্দরভাবে। আপনারা অবশ্যই এই কয়টা দিন কষ্ট হবে, আপনারা অনেকেই আমার এখান থেকে সিলেটের বিভিন্ন খবরাখবর পাবেন না, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে চেষ্টা করব আল্লাহর বাড়ি থেকে, মক্কা এবং মদিনা থেকে কিছু তথ্য আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।